হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের আরও একটি এপিসোডে। আজকে থেকে আমরা অ্যাডোবি ফটোশপের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিক ক্লাস শুরু করে দিয়েছি। আজকে প্রথম ক্লাস এবং পরপর ধারাবাহিক ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা প্রত্যেকটা ক্লাস যদি নিয়মিত দেখেন এবং নিয়মিত যদি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি যে আমার এই ক্লাসগুলো থেকে আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং নিজেকে ফটোশপে এক্সপার্ট করতে পারবেন। আজকে ক্লাসের বিষয় হচ্ছে ফটোশপে আপনি একটি নিউ পেজ কিভাবে তৈরি করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। সেই সাথে আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। যেহেতু অ্যাডোবি ফটোশপ শিখবো আজকের ক্লাসে আমরা, এই জন্য প্রথমে আমাদেরকে আমাদের কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। কারণ আমরা কম্পিউটারে যে কাজগুলাই করি, আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করে থাকি। যেমন আমরা ইলাস্ট্রেটর শিখেছি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে, এই জন্য ইলাস্ট্রেটর ইনস্টল করেছি। ফটোশপ শিখতেছি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে, এই জন্য ফটোশপ কম্পিউটারে ইনস্টল করতে হবে। আমাদের কম্পিউটারে ইনস্টল করাই আছে, আমরা কি করব, ফটোশপটা ওপেন করব বা রান করব কিভাবে। এই যে আমাদের যে স্টার্ট মেনু আছে এখানে ক্লিক করব এবং এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার, আমাদের এখানে আমার কম্পিউটার যত সফটওয়্যার ইনস্টল করা আছে সব এখানে সিরিয়ালি পাওয়া যাবে। আমরা এখানে আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 ভার্সন ইনস্টল করা আছে। আমরা এই ভার্সনের মাধ্যমে কি করব, কাজ শিখব। অ্যাডোবি ফটোশপ সিসি এই সফটওয়্যার উপরে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা রান হওয়া শুরু হবে। এটা রান হতে একটু সময় লাগে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পরে আমাদের সামনে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেরকম একটা হোম পেয়েছি, ঠিক একই রকম আমাদের সামনে ইলাস্ট্রেটরের মতো একটা হোম চলে আসছে। ইলাস্ট্রেটরের মতো কি হচ্ছে, হোম চলে আসছে। এখন আমরা যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা কাজ করব এবং এই জন্য আমাদের নিউ পেজ ক্রিয়েট করতে হয়েছে, ঠিক একই রকমভাবে আমাদের ফটোশপেও কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব, অথবা ফাইল থেকে নিউ এখানে ক্লিক করব, অথবা কন্ট্রোল এন শর্টকাট কমান্ড কন্ট্রোল এন প্রেস করলেও আমাদের হচ্ছে নিউ পেজ ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন সেম ইলাস্ট্রেটরের মতো রিসেন্ট আছে, সেভ আছে, ফটো আছে, প্রিন্ট আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। এগুলো হচ্ছে প্রোফাইল। এগুলো কি প্রোফাইল। এখানে আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সাইজের পেজের প্রয়োজন হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি ফটোর জন্য কোনো ডিজাইন করলে এখানে ডিফল্টভাবে কিছু পেজের সাইজ দিয়ে রাখছে। প্রিন্টের জন্য কোনো ডিজাইন করলে প্রিন্টের জন্য যে সাইজগুলো প্রয়োজন সেগুলো এখানে কিছু দেওয়া আছে পেজের সাইজ। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব বা মোবাইল এগুলোর জন্য যদি কোনো ডিজাইন করেন, বা ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যদি ডিজাইন করেন, তাহলে এই যে প্রত্যেকটা অপশনে, ওয়েবের অপশনে ওয়েব, মোবাইলের অপশনে মোবাইল, এরকম প্রত্যেকটা অপশনে অ্যাডোবি ফটোশপ কী করছে, ডিফল্টভাবে কিছু পেজের সাইজ দিয়ে রাখছে। আপনার যদি এই পেজ প্রয়োজন হয়, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেন, তাহলে আপনার এই সাইজে এখানে যেমন আছে 1125x2436 পিক্সেল, এটার উপরে ক্লিক করলে সেম আপনার কী হবে, একটা এই সাইজের পেজ ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, আমরা নিজেদের মতো করে একটা পেজ ক্রিয়েট করে নেব। এই জন্য চলে আসতে হবে আমাদের এই যে এই অংশে, আমাদের এই অংশে চলে আসতে হবে। তো প্রথমে আছে প্রিসেট ডিটেইলস, এখানে আমরা আজকে নাম দিয়ে দিই যে ক্লাস 1 নাম দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেভাবে আমরা পেজ ক্রিয়েট করেছি সেম এখানে তেমন কোনো পার্থক্য নেই, সেম ক্লাস 1 দিলাম। এখানে দিলাম হচ্ছে ওয়াইড 1125 পিক্সেল, আর হাইট কত আছে 2436। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একক। এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন এককে আমাদের পেজটা সিলেক্ট করতে পারি। মানে আমাদের যে পেজটা, এই পেজটা আমি হচ্ছে কোন এককে নিতে চাচ্ছি, আমি কি পিক্সেলে নিতে চাচ্ছি, ইঞ্চিতে নিতে চাচ্ছি, সেন্টিমিটারে, মিলিমিটারে, নাকি পয়েন্টে, নাকি পিকাসে। আমি যদি ইঞ্চিতে নিতে চাই ইঞ্চি সিলেক্ট করে দেব। কারণ আমরা যখন ডিজাইন করি, আমাদের ভিন্ন ভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন একক ব্যবহার হয়। যেমন বিজনেস কার্ড ডিজাইন করলে আমরা ইঞ্চিতে করি, কোনো ফটো এডিটিং করলে আমরা পিক্সেলে করি, আমরা যদি ব্যানার ডিজাইন করি ইঞ্চিতে করি, বুক কভার ডিজাইন করলে অনেক সময় সেন্টিমিটারে করি, মিলিমিটারে করি। এরকম এক একটা ডিজাইনের ক্ষেত্রে এক একটা একক আমরা ব্যবহার করি। তাহলে
আমরা আজকে পিক্সেল নেব, এই জন্য এখান থেকে পিক্সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ওয়াইটে দিয়ে দিলাম হচ্ছে 700 পিক্সেল, আর হাইটে দিয়ে দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল দিলাম। এখন এখানে আছে ওরিয়েন্টেশন, আমাদের পেজটা কেমন থাকবে, পোর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ থাকবে। যদি আমরা পেজটাকে পোর্ট্রেট রাখতে চাই তাহলে আমরা জানি যে পোর্ট্রেট পেজ এর হাইট বেশি হয় আর ওয়াইড কম হয়। পোর্ট্রেট পেজের হাইট বেশি হয় আর ওয়াইড কম হয়। আর ল্যান্ডস্কেপ পেজের হাইট বেশি হয়, সরি ওয়াইড বেশি হয় আর হচ্ছে হাইট কম হয়। ল্যান্ডস্কেপের হাইট কম হয়, ওয়াইড বেশি হয়। পোর্ট্রেটের হাইট বেশি হয় আর ওয়াইড কম হয়। আমাদের যেহেতু এখানে ওয়াইড বেশি আর হাইট কম, এই জন্য আমাদের এটা কি, এই যে ল্যান্ডস্কেপ পেজ। আমি যদি এটাকে এই সাইজের পেজটাকে পোর্ট্রেট করতে চাই তাহলে এখানে পোর্ট্রেটে ক্লিক করলে পোর্ট্রেট। এখন দেখেন আমাদের এখানে সাইজটা ঘুরে গেছে, ওয়াইড 500 হয়ে গেছে, হাইট 700, মানে হাইট বেশি আছে, মানে পেজটা কি পোর্ট্রেট। এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিখে আসছি। তো এখান থেকে আমরা কি করতে পারবো, পেজটাকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট নিতে চাবো। তো আমরা একটা ল্যান্ডস্কেপ পেজ নেব। এখানে একটা অপশন আছে দেখেন, আর্টবোর্ড। অ্যাডোবি ফটোশপে আগে আর্টবোর্ড ছিল না, নতুন করে আর্টবোর্ড যুক্ত করা হয়েছে আপডেট ভার্সনগুলো থেকে। মেবি 2017 কি 2018 থেকে এই আর্টবোর্ড অপশনটা যুক্ত হয়েছে। কারণ ফটোশপে আগে ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা ক্যানভাস এরিয়া, ঠিক আছে, ক্যানভাস এরিয়া, আর্টবোর্ড ছিল না। ইলাস্ট্রেটরে যেমন আর্টবোর্ড থাকে এরকম আর্টবোর্ড ছিল না। এই 17 কি 18 থেকে আর্টবোর্ড যুক্ত করা হয়েছে ফটোশপের সাথে। এখন এখানে আর্টবোর্ডের নিচে টিক দেওয়া মানে আপনি কি আর্টবোর্ড নিতে চাচ্ছেন কিনা। তো আমরা আর্টবোর্ড নিতে চাচ্ছি না, এজন্য টিকটা উঠাই দিব। আমরা ক্যানভাস নিয়েই কাজ করব। এখন দেখেন এখানে আছে রেজুলেশন। রেজুলেশন এখানে 72 দেওয়া আছে। তো আমরা জানি যে হাই রেজুলেশন হচ্ছে কত, 300। আমরা 300 দিয়ে দিলাম। যদি ডিজাইনটা আপনি প্রিন্টের জন্য করেন 300 দিবেন। যদি আপনি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ডিজাইন করেন 72, 96, 150 দিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো সবসময় রেজুলেশনটা 300 দিবেন, তাহলে আপনার ডিজাইনটা হাই কোয়ালিটির হবে। আচ্ছা, এবার আসছে যে রেজুলেশন। এখানে আবার দেখেন আপনি রেজুলেশনটা কিসে নেবেন, পিক্সেল পার ইঞ্চি নাকি পিক্সেল পার সেন্টিমিটার। পিক্সেল পার ইঞ্চি কি, যে 1 ইঞ্চি জায়গাতে 300টা, আমি যেমন এখানে রেজুলেশন 300 লিখে দিছি, তার মানে 1 ইঞ্চি জায়গাতে 300টা পিক্সেল থাকবে। আমি যদি এখানে হচ্ছে 72 লিখে দিতাম এবং এখান থেকে যদি পিক্সেল পার ইঞ্চি সিলেক্ট করতাম, তার মানে কি 1 ইঞ্চি জায়গাতে 72টা পিক্সেল থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখান থেকে পিক্সেল পার সেন্টিমিটার সিলেক্ট করে দেই তাহলে কি হবে, আমি এখানে দিলাম 300, তার মানে 1 সেন্টিমিটার জায়গাতে 300টা পিক্সেল থাকবে। আমি এখানে দিয়ে দিলাম 72, আমি এখানে দিয়ে দিলাম 72, তার মানে কি 1 সেন্টিমিটার জায়গাতে 72টা পিক্সেল থাকবে। অ্যাডোবি ফটোশপে এখান থেকে আমরা পিক্সেল পার সেন্টিমিটার দিতে পারি অথবা পিক্সেল পার ইঞ্চি দিতে পারি। তো আমরা সবসময় পিক্সেল পার ইঞ্চি নিয়েই রেজুলেশনের কাজটা করে থাকি। এই জন্য আমি এখান থেকে পিক্সেল পার ইঞ্চি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 300 পিক্সেল। এরপরে আসেন কালার মোড। কালার মোডে এখানে আমাদের 5টা কালার মোড আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা দেখেছি 2টা কালার মোড, RGB আর CMYK, কিন্তু অ্যাডোবি ফটোশপে 5টা কালার মোড। দেখেন, বিটম্যাপ, গ্রে স্কেল, RGB কালার, CMYK কালার, ল্যাব কালার। আমরা জানি যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা RGB CMYK কালার ব্যবহার করি, আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা কি করি, RGB কালার ব্যবহার করি। এখন RGB কালারের পূর্ণ নামটা কি, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। আরতে রেড, জিতে গ্রিন আর বিতে ব্লু। CMYK কালারের পূর্ণ নামটা কি, সাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সিতে সাইন, এমতে মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। আচ্ছা, RGB ব্যবহার করা হয় ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আর CMYK ব্যবহার করা হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। আমরা ইতিমধ্যেই কিন্তু জানি যে ইলেকট্রনিক মিডিয়া কি আর প্রিন্ট মিডিয়া কি। যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বোঝেন না তাদের জন্য আবারও বলতেছি, যে সমস্ত বিষয়বস্তু আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দেখতে পাবো। আমি যেমন একটা ডিজাইন করলাম, ব্যানার ডিজাইন করলাম বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করলাম, এই পোস্টটা আমি আমার ফেসবুকের মধ্যে পোস্ট করব বা আমার ওয়েবসাইটে দিব। তাহলে আমি যদি ফেসবুকে এই ডিজাইনটা পোস্ট করি বা ওয়েবসাইটে দেই, বা আমি একটা ফটো উঠলাম যে ছবিটা আমি হচ্ছে একটু এডিট করে আমার ফেসবুকে দিব,
তাহলে আমি যখন ফেসবুকে দিব বা আমার ওয়েবসাইটে দিব তখন কেন দেই? মানুষ যেন দেখে সেই জন্য তো দেই, তাই না? তাহলে আমার এই ছবিটা যারা দেখবে তারা কিসের মাধ্যমে দেখবে? তার হাতে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট টিভি, প্রজেক্টর, এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দেখবে। তাহলে ওইটাই হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। ঠিক আছে? আর আমি একটা ছবি উঠলাম, যে ছবিটা কি করব? প্রিন্ট করব। যেমন অনেক সময় দেখেন না যে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে হচ্ছে প্রিন্ট করি প্রিন্টার মেশিনের সাহায্যে। আবার অনেকে বিভিন্ন মডেলিং করে আবার অনেক মডেলিং ছবি হচ্ছে আমরা প্রিন্ট করি প্রিন্টারের সাহায্যে। প্রিন্ট করে ফ্রেমের মধ্যে, বড় ফ্রেমের মধ্যে সুন্দর করে বাঁধাই করে রাখি। বা আমি হচ্ছে আমার একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য আর্ট করেছি, ওইটাকে আমি প্রিন্ট করে ফ্রেম করে আমার ঘরে বাঁধাই করে রাখতেছি। এরকম কিন্তু আমরা অনেক ছবি আমরা হচ্ছে কি করি? প্রিন্ট করি। তো ওই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমি যে ডিজাইনটা এখন তৈরি করতেছি এই ডিজাইনটা আমি প্রিন্ট করব প্রিন্টার মেশিনের সাহায্যে, তাহলে ওইটা কি? প্রিন্ট মিডিয়া। এবং ওই ক্ষেত্রে আপনি যখন পেজ ক্রিয়েট করবেন আপনার ওই ডিজাইনটা রেডি করার জন্য বা তৈরি করার জন্য, তখন আমাদের কি করতে হবে? সিএমওয়াইকে কালার সিলেক্ট করতে হবে। তো আমি আরজিবি কালার সিলেক্ট করলাম। আজকে যেহেতু আমরা ক্লাস কোনো কিছু প্রিন্ট করবো না, এমনি নর্মালি ক্লাস করবো, এই জন্য আরজিবি কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন দেখেন এখানে আছে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আছে হোয়াইট, ব্ল্যাক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমরা সামনে বুঝবো, এখন আমাদের এটা বোঝার কোনো দরকার নেই। আমরা হচ্ছে অ্যাডভান্স অপশনে ক্লিক করি। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে কালার প্রোফাইল। কালার প্রোফাইলে এখানে দেখেন আছে ডন্ট কালার ম্যানেজ, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমাদের ডিফল্টভাবে এটা সিলেক্ট করা থাকে, এটাই সিলেক্ট করে রাখবো, এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার ফটোশপে আমার এই যে পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে আমাদের যে পেজটা দেখতেছি, দেখেন আমরা কত তৈরি করছিলাম? 700 পিক্সেল বাই 500 পিক্সেল। এখান থেকে এই পর্যন্ত আছে আমাদের 700 পিক্সেল, আর এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে আমাদের 500 পিক্সেল। এখান থেকে এই পর্যন্ত 700 পিক্সেল, আর এখান থেকে এই পর্যন্ত 500 পিক্সেল। এই ছিল আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।